আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম ডিম কোরমার রেসিপি। তো একটা রিকোয়েস্ট থাকবো, যার কাছে এই ভিডিওটা যাবে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কেমন লাগছে এটা কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক করে দিবেন। প্রথমে আমি একটা কড়াই বসাই নিলাম চুলার মধ্যে। তারপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা মানে একটু বেশি দিছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। পেস্ট সেটা দিয়ে দিছি। তারপর আমি এই জায়গায় একটু লবণ অ্যাড করছি। আপনারা চাইলে লবণটা দিতে পারেন, কেননা লবণটা দিলে বেরেস্তাটা একটু মচমচো হয়, দেখতে ক্রিস্পি হয়, ভাল লাগে, খাইতেও ভাল লাগে। যেমন লবণটা দিলে মানে অন্যরকম দেখতে লাগে আর মচমচো হয়। এই দেখেন প্রায় আমার ভাজাটা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এই দেখ, এখন আমি এটা নামাই নিব, ফুল নামাই নিব যাতে একটাও না থাকে পেস্ট কুচি। নামিয়ে নিতেছি এখন। আর দেখেন আমার বেরেস্তাটা কত সুন্দর হয়েছে। তাই একই তেলে আমি পেস্ট কুচি আবারও দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখা ভালো, যে আমি ডিমগুলো আগে হালকা ভাজা নিছি, বেশি একটা ভাজে না, বেশি ভাজলে দেখা যাবো মানে অন্যরকম শক্ত শক্ত হয়ে গেছে, ওটা খাইতে ভালো লাগবো না। তাই হালকা করে, মানে যেহেতু আমি ডিম কোরমা করতেছি, তাই হালকা করে ভাজা নিছি, আগে থেকে ভাজা আলাদা করে রেখে দিছি। আর এখন আমি পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তাই দেখেন অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দিতেছি। দেখেন 4টা এলাচ, 2টা ছোট ছোট তেজপাতা আর দারচিনি আর গোলমরিচ একসাথে দিয়ে দিতেছি আমি। আর আপনারা চাইলে মানে গরম মশলাটা আর একটু বেশি করে দিতে পারেন, আমি একটু কম দিছি। তারপরে দিয়ে দিতেছি আদা রসুনের পেস্ট। আমি একসাথে কইরা নিছিলাম আদা রসুনের পেস্ট, আগে থেকে আমার ছিল, তাই দিয়ে দিলাম একসাথেই। এখন আমি পানি অ্যাড করব। পানিটা অ্যাড করলে দেখা যাইতেছে কি তেলটা ছিটা গায়ে পড়বো না বা আশেপাশে পড়বো না। তাই আমি পানিটা অ্যাড করি। প্রত্যেকটা তরকারি বা কোনো কিছু রান্না করলে আপনারা দেখে নেই, আমি আগেই পানি অ্যাড করি। তারপর আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এটা এখন হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আবার দিয়ে দেবো পেঁয়াজের ব্লেন্ডার করে রাখার পেস্ট 1 কাপ পরিমাণ পর্যন্ত আমি ব্লেন্ডার করে রাখছিলাম। এই দেখেন এটা আগে থেকে পেস্টটা আমি ব্লেন্ডার করে রেখে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সিলভারটা দেয়া বাইটাও দিতে পারেন। দেখেন এটা পেস্ট আমি হালকা মানে অনেকটা ভাইজা নিয়েছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখেন প্রায় আমার তেলটা ভাইসা উঠছে। এখন আমি দিয়ে দিতেছি টক দই আর কাঠবাদামটা ব্লেন্ডার করে আমি টক দইয়ের লগে মিলিয়ে রাখছিলাম একসাথে, কেননা আলাদা আলাদা দেখা যায় অল্প অল্প দিতে দিতে অনেকটা মানে সময়ের দরকার। আমি একসাথে করে রাখছি যাতে একবারে দিয়ে দিতে পারি। দেখেন প্রায় এটা আমি একটু হালকা ভেজে নেব। দেখেন তেলটা উপরে চলে আসছে, প্রায় ভাজাটা হয়ে গেছে। আর ডিমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হালকা ভাজা নিয়েছিলাম। আর 5 পিস ডিম দিছি। আপনারা চাইলে এই ডিমের পরিমাণটা বাড়ায় নিতে পারেন। আর এই ডিমের সাথে আমি মশলাটা হালকা লাগাই নিতেছি। আর এই জায়গায় আমি গুঁড়া দুধ ইউজ করছি, আপনারা চাইলে তরল দুধও অ্যাড করতে পারেন। আমি তরল দুধ দেই নেই, আমি গুঁড়া দুধ আগে কুসুম গরম পানির মধ্যে মিলাই রাখছিলাম। এ দেখেন আপনারা বলেন যে গুঁড়া দুধ যদি মানে তরকারিতে বা কোনো কিছুতে দেওয়া হয় ছানা হয়ে যায়, এটা ছানা হয় না। কুসুম গরম পানির মধ্যে আগে একটু গুলাই রাখবেন, দেখবেন কিচ্ছু হইব না, রান্না করলে আরো সুন্দর হইব, বরং গুঁড়া দুধের স্মেলটা আরো বেশি ভালো হয়। দেখেন গুঁড়া দুধ দিয়ে আমি রান্না করতেছি, তাই আপনাদের কাছে আমি চাইলে তরল দুধ দিতে পারতাম, কিন্তু আমি দিই নেই, আমি গুঁড়া দুধে দিছি। দেখেন 5-6 পিস আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলে নাই। আর যেই পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রাখছিলাম, দেখেন আমি মচমচে হয়েছে তাই ভাইঙ্গা ছুঁড়ে দিছি। আর দেখতে কত সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর যে কোনো মানে ডিম কোরমা যে বা গরু গোস্ত কোরমা, মুরগির কোরমা, যেভাবে রান্না করেন, আমি মনে করি যে এভাবে যদি একটু মানে কারোর রেসিপি ফলো করে রান্না করেন, যার রেসিপি হোক, আমি মনে করি রেসিপি যদি ফলো করে রান্না করেন, আপনারা যদি না পারেন অবশ্যই ভালো হইব। মানুষ তো রান্না করে খাওয়ার জন্যে, ফালানোর জন্যে তো আর না। প্রায় আমার রান্নাটা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে আর দেখতে কত ভালো লাগতেছে। আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন ফুল ভিডিও। আর কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।